আমরা খৈয়াছড়া ঝর্ণা দেখার জন্য দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এখন যেটা সবচেয়ে বড় ঝর্ণা ওটা সামনে আছি, উপভোগ করতেছি। তো আপনারা উপভোগ করুন। এটাকে বলে ঝর্ণার রানী। দেখুন অসাধারণ ভিউ। খৈয়াছড়া ঝর্ণাতে যেতে হলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বটদারোগাহাটে নামতে হবে। আপনি ঢাকা থেকে আসেন বা চট্টগ্রাম থেকে যে দিক থেকে আসেন, বটদারোগাহাটের ওখানে নামবেন। নামার পরে ওখান থেকে লোকাল সিএনজি যোগে একদম পাহাড়ের কাছ পর্যন্ত যেতে পারবেন। আবার চাইলে যদি একসাথে অনেকজন থাকে তাহলে আপনারা হেঁটেও যেতে পারবেন। আমাদের সাথে আমরা অল্প লোক ছিলাম, এজন্য সিএনজির মাধ্যমে আমরা ঝর্ণার পাহাড়ের কাছ পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমরা ওখানে একটা হোটেলে দুপুরবেলায় খাওয়ার জন্য কন্ট্যাক্ট করলাম। তো ওই হোটেলে আমরা সবকিছু আমাদের ব্যাগপত্র রাখলাম, ওইখান থেকে আমাদের ড্রেস চেঞ্জ করলাম। পাহাড় বেয়ে ওঠার জন্য যা যা দরকার তা অবশ্যই আমাদের সাপোর্টে নিয়ে নিলাম। তো এখন আমাদের যাত্রা হচ্ছে ঝর্ণার দিকে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিলাম। এক কথায় কি, দুর্গম পথ পাড়ি দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। পথে অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের হোটেল আছে, আপনারা চাইলে ওইখানে বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করা আছে, ওদের প্যাকেজে অংশগ্রহণ করতে পারেন। আর দুর্গম পথ অবশ্যই সাথে পানি নিয়ে যাবেন, কারণ পানি নেওয়াটা একান্ত দরকার। মাঝখানে একটু বিনোদন না করলে নয়। যেতে যেতে এক কথা অনেকগুলা খাবারের হোটেল আছে, এক জায়গায় এক এক ধরনের মেনু আছে, আপনি যেভাবে খাবেন ওইভাবে। তো এখন চলে আসলাম টিকিট কাউন্টার। আগে টিকিট ছিল না, এখন টিকিট কাউন্টার। এখানে 20 টাকা করে টিকিটের সিস্টেম করছে। তো 20 টাকার টিকিট আমরাও নিয়ে নিলাম। আবার হাঁটা ধরলাম, দুর্গম পথ পাড়ি দিতেছি। যেতে যেতে শেষে হচ্ছে না, তো এক সময় শেষ হবে অবশ্য। শেষ হবে না বলতে এমন কোনো শব্দ নেই। মোটামুটি আমরা কাছেই চলে আসলাম, একদম স্বাগতম ঝর্ণার কাছেই চলে আসলাম। দড়িগুলো দেওয়াতে অনেক উপকার হয়েছে, এই জায়গাটা অনেক পিচ্ছিল। দড়িগুলো না থাকলে মনে হয় যাইতে এখানে অনেক কষ্টসাধ্য হয়ে যেত। দড়ি থাকার কারণে অতি সহজে এবং সেফটিতে যাওয়া যায়। দর্শনার্থীর অনেক ভিড়। তো চলে আসলাম স্বাগতম ঝর্ণা, যেটা প্রথম ঝর্ণা, ওটাতেই আছি। স্বাগতম ঝর্ণা দেখি মন ভরে যাচ্ছে। ভিতরে আরো অনেক ঝর্ণা আছে, দেখবেন। আসসালামু আলাইকুম, মির এক্সপ্রেস ফেসবুক পেজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন আছি খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপ, যেটা প্রথম ঝর্ণা, ওটাতে আছি। তো ইনশাল্লাহ বাকি ঝর্ণাগুলো সবাইকে দেখাবো। প্রথম ঝর্ণা শেষ করে দ্বিতীয় ঝর্ণার দিকে যখন যাচ্ছিলাম, তখনই দেখলাম বড় একটা বেচ। ওই বেচে অনেকগুলা ছেলে মেয়ে আছে, ওদেরকে দেখে অনেক ভালো লাগলো। এখন আছি যেটা বড় ঝর্ণা, ওটাতে। দেখুন দর্শনার্থীদের অনেক ভিড়, অনেক ভালো লাগতেছে, সবাই মজা করতেছে। আমরাও ফেনী থেকে গেলাম। ঝর্ণাটা আসলে প্রাকৃতিক সৃষ্টি, তো দেখতে অনেক ভালো লাগতেছে। বিভিন্ন জায়গা থেকে লোক